নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো আমি এখানে শুকনো মাছ নিয়েছি। অনেকে শুকনো মাছ দেখলে নাক ছিটকায়, পছন্দ করে না। তো আমি এমনভাবে আপনাদেরকে দেখাবো, তো আপনারা এইভাবে ট্রাই করলে বাড়িতে যে খায় না সে এই মাছটা খেতে চাইবে, একবার খেলে বারবার খেতে চাইবে। তো প্রথমে আমি মাছটাকে জল গরম করে একটু হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে তুলে নিয়েছি। জল ঝরিয়ে নেওয়ার পরে কড়াতে তেল দিয়ে হালকা ভেজে তুলে নিয়েছি। সেই একই কড়াতে দিয়ে দেবো কালো জিরে, তেজপাতা, আর দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি, দিয়ে আবার একটু কষিয়ে রান্না করে নেব যতক্ষণ পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা গলতে থাকে। তো আমরা যেহেতু সর্ষের তেল খাই, তাই আমি আবার একটু সর্ষের তেল অ্যাড করেছি। তারপর কেটে রাখা যে টমেটোটা আছে সেই টমেটোটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে রান্না করে নিয়েছি। এরপর আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নেব যতক্ষণ আদা রসুনের গন্ধটা চলে যাচ্ছে। তো তারপরে আমি ঝাল, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে আর স্বাদ মতো লবণ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে আর সব শেষে দিয়ে দেব জিরের গুঁড়ো দিয়ে এরপরে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নেব। আর একটু জল দেব, দিয়ে ভালো করে মশলাটাকে তৈরি করে নিতে হবে। এইভাবে কিছুক্ষণ কষিয়ে রান্না করে নিলে দেখা যাবে চারদিকে তেল ছেড়ে এসছে, তখন বুঝতে হবে আমার মশলাটা ঠিকঠাক হয়ে গেছে। এরপরে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। একটু কুমড়ো নিয়েছি, বেগুন আর আলু নিয়েছি, আর আপনাদের কাছে যদি পুঁই শাক থাকে তো পুঁই শাক দিতে পারেন। এরপরে খুব ভালো করে সময় দিয়ে কষিয়ে রান্না করে নিতে হবে। আমার দেখো ভালোভাবে কষানো হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে দেব, দিয়ে একটু ঢাকা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নেব সবজিগুলো। সবজিগুলোটা ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপরে মাছ আর ধনেপাতা কুচি দিয়ে দেব, দিয়ে আবার কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। আমার এই রান্নাটা প্রায় হয়ে এসছেন। কি বসে বসে শুধু রেসিপিটা দেখলে হবে? ঝটপট কমেন্ট বক্সে জানান আপনারা কে কোথা থেকে দেখছেন, আর আমার এই রেসিপিটা বা কেমনই হয়েছে কমেন্ট করে জানিয়ে দিন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইবটা করে দিন আমার এই নিত্য নতুন ভিডিওগুলো প্রথম পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমার রেসিপিটা একদমই হয়ে গেছে। আমি এবার একটা জায়গাতে ঢেলে নেব। তো দেখো, খেতে খুবই সুন্দর লেগেছে, আপনারাও ট্রাই করুন। টাটা।